জেলা থেকে সরাসরিতে এবার দেখাবো পাখি বাঁচাতে পাখির বাসা তৈরি। গাছের ওপর বাসা, সেই বাসা তৈরি করেছেন মানুষে। ধনেশ পাখি বাঁচাতে পাখির বাসা তৈরি, উদ্যোগী বন দফতর। ধনেশ পাখি, ইংরেজি নাম হর্নবিল। অনেকেই বলেন ভালোবাসার পাখি। ভালোবাসার মরশুমে এই পাখির জন্য বাসা তৈরি করল বন দফতর। প্লাইউডের তৈরি বাক্স, এটা কৃত্রিম পাখির বাসা। ধনেশ পাখির জন্য এই বাসা তৈরি করেছে বক্সার টাইগার রিজার্ভ। গাছের উপরে পাখির কৃত্রিম বাসা রেখে এসেছেন বনকর্মীরা। এবং এই যে হর্নবিল আছে সে খুব স্পেসিফিক, মানে কি যেটা এরা নিজের পার্টনারের সাথে থাকে, তো এরা সারা জীবন ওদের পার্টনার কোনোদিন চেঞ্জ হয় না। এটা খুব অদ্ভুত এক ধরনের একটা বিহেভিয়ার এই পাখি। তো সেই হিসাবে যেহেতু সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে, তো এইটা দেখেই আমরা এটা প্ল্যানিংটা করলাম কি যদি আমরা কৃত্রিমভাবে আরও যদি আমরা বাসা বসাতে পারি তাহলে আমরা আরও সংখ্যাটা বাড়াতে পারবো। একসঙ্গে দুজন, জঙ্গলে আমরণ, এটাই ধনেশ পাখির বেঁচে থাকার নিয়ম। বড় ঠোঁট, অন্য পাখির তুলনায় চেহারাও বড়। একসঙ্গে দুই পাখি থাকবে, তাই বড় বাসা দরকার। সব দিক ভেবেই ধনেশ পাখির বাসা তৈরি করেছে বন দফতর। বিশেষজ্ঞদের মতে ৩৫ থেকে ৪০ ফুট উঁচু গাছে বাসা বাঁধে ধনেশ পাখি। বড় পাখির বাসার জন্য মোটা গাছের দরকার। বিভিন্ন কারণে বক্সার জঙ্গলে ধনেশ পাখির বাসার উপযুক্ত গাছ কমেছে। সমস্যায় পড়ছে ভালোবাসার পাখি হর্নবিল, তাই কৃত্রিম বাসা তৈরির উদ্যোগ। এই হর্নবিল তারা গাছের কোটরে বাসা বাঁধে। সেই বাসা বাঁধতে গেলে পরে ওই কোটরে ধনেশ পাখি, মেয়ে ধনেশ পাখিটা ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে সবচেয়ে একটা রিমার্কেবল ব্যাপার হচ্ছে ও বাচ্চাটাকে তা দেয় এবং ছেলে ধনেশ পাখিটা ওর কোটরের মুখটা গোবর মাটি টাটি দিয়ে লেপে দেয়। শুধু একটা ফুটা থাকে, সেই ফুটা দিয়ে ঠোঁট বের করে, আর ছেলে ধনেশ পাখি এসে সেই মেয়ে ধনেশ পাখিকে খাইয়ে দেয়। এবং যতদিন পর্যন্ত না ডিম ফুটে বাচ্চা হচ্ছে ততদিন কিন্তু ভিতরেই থাকে। তাই এইরকম ওদের সাইজটাও অনেক বড়। এই সাইজ অনুযায়ী যে কোটর, সেই কোটরগুলো বক্সা বনাঞ্চলে উঁচু উঁচু বৃক্ষের অপ্রতুলতার জন্যই খুব সম্ভবত এই সমস্যাটা হচ্ছে, এবং তার জন্য একটা কৃত্রিম ব্যবস্থা তারা করেছেন। আপাতত 4টি ধনেশ পাখির জন্য 2টি কৃত্রিম বাসা তৈরি করা হয়েছে। মানুষের তৈরি বাসা পাখিদের পছন্দ হলে আরও কৃত্রিম বাসা তৈরি করবে বন দফতর। কিন্তু কৃত্রিম এই বাসায় আদৌ ধনেশ পাখি ঘর বাঁধে কিনা সেটাই এখন পরীক্ষা নিরীক্ষার বিষয়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।